আজকে সকালের টিফিনে অনেকদিন বাদে চাউ করছি আমি। চাউ ভাপিয়ে নিয়েছি, এই সবজি একটা ভাপিয়ে নিয়েছি। আর এখানে দেখো টমেটো, পেঁয়াজ কুলি, পেঁয়াজ রসুন কুচিয়ে নিয়েছি। চলো এবার এটা টিফিনটা শুরু করে দিই। অনেকদিন বাদে একটু অন্যরকম টিফিন হবে আর কি। সচরাচর আমি করি না, কেননা শরীরও সায় না, তারপরে ছোট ছেলেকে স্কুল থাকে, একবারে ভাত করে নিয়ে সকালে আমরা টিফিন করি। ও খেয়ে স্কুলে যায়। করে দুধ আসবে, দুধের জিনিস এদেরও এতগুলো পড়াশোনা আমাকে ছুলতে হবে, ধাপে ধাপে ছুলতে একবারে পারবে না। কালকে আমার প্রেশারটা আবার ফল্ট করে গেছিল, কথা বলতে পারছিলাম না, আমি শরীর টানতে পারছিলাম না। অনেক দেরিতে কাজ শুরু করতে হয়েছে কাল তোমাকে, জানো। চলো এটা করে নি। এটা আমি সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম, একটু পরে এগুলো দেবো, বুঝেছো। চলো আবার একটু রান্না করার ফাঁকে ফাঁকে একটু কড়াইশুঁড়িটা ছুলে নিই। চাউ রেডি হয়ে গেছে, এখনো খাইনি, রেডি করে রেখে দিয়েছে, খাওয়া হয়নি। আমি সবজি কাটতে বসেছিলাম, এখন দেখা যাচ্ছে 10:30 বাজে। আর সকালের ঘড়িটার অবস্থা দেখবে, বলে এই দেখো কটা বাজে, 8:30 বাজে। আর এই চায়ের সাথে তোমাদের সাথে আজকে গুড মর্নিং করলাম। সকালে দেখো এই ভাত বসিয়ে দিয়েছি, তারপরে দেখো কাঁচকলা আলু কেটে রেখেছি, রুই মাছের ঝোল করবো, কারণ পেটের মানে পেট খুব একটা ভালো নেই কারোর। আর এই যে পালং শাক আর এই মূলো শাক দিয়ে পালং শাকটা করবো, তার সাথে থাকবে ছিম আর আলু। বেগুন দেবো না, কেন আমার বড় ছেলে বলছি, সরি, ছোট ছেলে খেতে চায় না বেগুন, তাই। আর একটা সেদ্ধ দেবো, একটু ডিম সেদ্ধ দেবো বড় ছেলে, ছোট ছেলেকে দেবো না, কেন ঠান্ডা লেগে রয়েছে। এই আপাতত রান্না করবো। আর এখানে হচ্ছে কাঁচকলা ভর্তা রয়েছে টিফিন বক্সে, আর এখানে মূলোর ডাল রয়েছে অনেকটা, এই দিয়ে খাওয়া হয়ে যাবে। ঠিক আছে, চলো আপাতত এখানেই রাখি। আর এই দেখো আমি দুধ থেকে এইভাবে মানে ক্রিমগুলোকে সংগ্রহ করছি, দাঁড়াও তুমি দেখাচ্ছি, দাঁড়াও। আর ক্রিমগুলোকে দেখাই, দেখো এতটা ক্রিম বলতে সরগুলো জমা করেছি, ঘি করবো করে হয়ে যাচ্ছে, করা হচ্ছে না। দেখেছো এতটা হয়েছে, টিফিন বক্সটা দেখো এতটা হয়েছে। এখন তো ওখানে গরুর দুধ রাখছি, আর অনেকটা উপরে সর জমে, ভাবলাম তাহলে একটু ঘি করব, সরগুলো জমাই। গরুর দুধটা আমিও খাই না, আমার বড় ছেলেও খায় না, আমার হাজব্যান্ডের শুধু ছোট ছেলে খায়। আর ছোট ছেলের সাথে আমার বিল্লি খায়, পুচি। ঠিক আছে, হবে তাই। দেখো কবে ঘিটা তৈরি করতে পারি দেখি। এসে গেছে বলতে এর আগে দুবার এসছে, কিন্তু ঠিকঠাক মতো কিছুতেই আসছে না। এই তৃতীয়বার আসলো, দেখা যাক এবারও ঠিক হয় কিনা। চলো দেখো কি এসছে, জিনিসটা ঠিক হলো কিনা, চলো দেখো। দেখো আমার বড় ছেলের পার্সেলটা আসলো, প্যাকিং খুলছে। এর আগে যতবার এসছে গন্ডগোল এসছে, এবার দেখা যাক কি এসছে। ওই কোম্পানিটা অন্তত, এটা কি অন্য কোম্পানি? এটা যাই না, কোনো লোকাল কোম্পানি কিনা রেজিস্টার্ড অন্তত, তাই ওটা এম কেয়ারের, এটা অ্যামাজন তো না? নিচে দেখ না ভাই, এটার কোয়ালিটিটা বেশ, ভাই সার্টিফিকেট দিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা ঢাকা দিয়েছে, দেখেছিস? ঢাকনাতে দেয় না। এর আগেরটা ছিল প্রত্যেকবারই ছেড়ে থাকতো, এটা আর এটার সাথে এখন লাগানো নেই। এটা একটু ব্যাক,
সে বেকা দিয়েও কাজ হয়ে যাবে, অসুবিধা তো হবে না। এই যে এখানে স্ক্রু, আর এই ভেতর দিয়ে মানে স্ক্রুগুলো ঢুকে আসে। এই যে এখানে একটা স্ক্রু, দেখি সব আছে কিনা। আর এই ভিডিও তো তোলা থাকবে তো, কি আছে না আছে, দুটো কাজই হবে আমার। আবার রিটার্ন এগুলোকে ঢেলে এবার এর উপর এইটাকে বসা, তারপরে সেট করতে। এইটাকে তারপরে বসা, তারপরে সেট করে দেখ সব আছে কিনা। স্ক্রু ড্রাইভারের সেট তো। দুটো পাই কি, আমার ছেলে দুটো পা দেখো, না দেখিয়ে পারলাম না। তা তুমি কি সাংঘাতিক অবস্থা দেখো দুটো পায়ে, মশার কামড়ে। ও মশাদের না আদর করে বসে, মশাগুলো রক্ত খাচ্ছে, ও কিছু বলছে না মশাদের। একটা মশাও মারে না আমার ছেলে, তাড়াবে না, মারবে না, আরাম করে করে রক্ত খায় মশারা। কড়াইশুটিগুলো সব চুলে নিয়ে এই দেখো বাক্সবন্দি করছি। আটকাচ্ছে না, এটার থেকে কৌটো থেকে বেশি হয়ে গেছে। দাঁড়া, আর একটা আগের কৌটোতে আছে, ওর মধ্যে একটু কমিয়ে নিই। কৌটোটা চেঞ্জ করতে হবে, নাহলে নষ্ট হয়ে যাবে। তো সংরক্ষণ করাটা ইউটিউব থেকে দেখে নেব, দেখে নিয়ে সেইভাবে রাখবো। পরে হয় না যেন, কত কিছু ভাবি দেখে নেব, এক এডিট করি কিভাবে যে আমি, যদি সন্ধ্যার সময় এডিট করতে মানে বসি তো না, শুয়ে পড়ি, ওই এডিট করতে করতে জানো তো আমার ফোন হাত থেকে গড়িয়ে পড়ে যায়, কেননা আমি ঘুমিয়ে পড়ি, ওষুধ খাই তো, সে ঘুম এসে যায়, আমি ঘুমিয়ে পড়ি। তখন আমি ছাড়তেও পারি না, মানে তারপরের দিনের জন্য রেডি করতে যাই তো, আর ছাড়তে পারি না। তখন আবার এই সকালবেলা কাজ করতে করতে এডিট করতে হয়। তখন না কাজটা ঠিক মতন সময়তে করতে পারি, না আমার এডিটটা সময় মতন হয় বা ছাড়া সময় মতন হয়। এই হয়ে যায় মুশকিল আমার, জানো তো, কী বলবো আর। কী যে অসুবিধা হয় না, টাইমটাও অ্যাডজাস্ট করতে পারছি না, কিভাবে কি করবো বুঝতে পারি না, বুঝতে পারি না কি করে কি করব। এই দেখো আমার বড় ছেলেকে সকালে খাবার সাজিয়ে দিয়েছি, দেখো বেগুন ভাজা, তেল ছাড়া বেগুন ভাজা, এই আলু মাখা, কুমড়ো মাখা, শিম সেদ্ধ, আর এই ডাল ভাত। আমার ওই যে বেগুন, আমি বেগুন ভাজা প্রচণ্ড ভালোবাসি খেতে, আমারও একই জিনিস আছে, তবে ওকে সাজিয়ে দিয়েছি বাবার মতন করে, ওর বাবাকে যেমন দিয়েছিলাম। আসলে এরা ঘেটে ঘুটে বানাবে তো, তাই আমি গুছিয়ে দিয়েছি। যা যা যা, এখানে বসবো তখন, যা। কোনো চেয়ার ফাঁকা নেই, টুল নিয়ে যা। টুলও ফাঁকা নেই, ছাই মাথা। যেতে ওখানে ঠিক লাগে, যা যা যা। বাদাম ভেজে নিয়েছি আমি, আমার বড় ছেলে প্রায় রোজই খাই এরকম বাদাম ভাজা, বুঝেছো। আমার ছোটো ছেলে খেতে চায় না, আর হাজব্যান্ড তো ঘরেই থাকে না। আর এই ডিশটা দেখেছো, এই ডিশটা আমার বড় পিসি ছোটোবেলা আমাকে আর বোনকে দুটো কিনে দিয়েছিল বাড়ির উপরে, এটাতে নাকি ভাত খাবো তার জন্য কিনে দিয়েছিল। আমি হয়তো তখন ক্লাস 4 পড়ি, বুঝেছো, তখন কিনে দিয়েছিল। বোঝো ঠেলা, একটু ছোট ডিশ নাকি এটা ভাত খাওয়ার থালা, বুঝেছো। দেখো সেই কোন ছোটবেলা কিনে দিয়েছিল, তারপরে বিয়ের পরে মা দিয়ে দিয়েছে, এটা দেখো এখনো রেখে দিয়েছি। আমার বড় পিসিকে মনে রাখার, মনে তো এমনিতেই আছে, তবুও এই জিনিসটা দেখে আরো বেশি করে মনে পড়ে। চলো বাদামগুলো খেয়ে নি দুই মা বেটা মিলে। এখনো ঘর ঝাড় দিনি জানো, বিছানা গোছানো হয়ে গেছে, দেখো কাঁচা ধোয়াও হয়ে গেছে। চলো দেখাই। আর দেখো আর কম্বল কেচে দিয়েছি, একটা বাইরে হচ্ছে, এইগুলো কেচে দিয়েছি কিছু। আর এই যে এতগুলো কালকের কাঁচা ধোয়া জামা কাপড় তুলে রেখেছি বারান্দা থেকে, এগুলো ভাঁজ করে নেব। এই যে একটা কম্বল বাইরে মেলে দিয়েছি, কারণ রোদ আসে না,
পুচির কাণ্ড কারখানা দেখো কি করছে পুচি, আবার ওখান থেকে পালাবে। ওই এই দেখো আজকে রান্নাগুলো দেখে না। এই যে পালং শাক, কালকে মূলোর ডালটা অনেকটাই করেছিলাম, এতটা রয়ে গেছে। তার সাথে দেখো আলু আর কাঁচকলা দিয়ে মাছের ঝোল, আর এই ভাত বেড়ে নিয়েছি, আর এই কাঁচকলা ভর্তা কালকে, চলো খেয়ে দেয়নি। এই দেখো অবশেষে আজকে পিঠে পুলি করার মানে সকাল থেকে টার্গেট রেখেছি, এখনও মানে তার জন্য আমি শুইনি আজকে, বুঝেছো? শুলে যদি ঘুমিয়ে পড়ি, ওষুধ খেয়েছি কিন্তু আমি এখনো শুইনি, শুলে ঘুম এসে যাবে আমার। চলো এখন একটা এডিট করে ছোটো মতো। আমার পুচির কাণ্ড দেখো, আমি এখানে বসেছি, আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে, বাবা ভিডিও করতে পারছি না। হ্যাঁ, আমার হাজবেন্ড আসবে, তার ফোন নিয়ে আমি ভিডিও করবো। এই যে দেখো দেখো এর অবস্থাটা দেখো। তুই টবে বসবি, ঢুকে যা। দেখো দেখো, আমি পিঠে করবো রে, পিঠে, তোর পিঠে পিঠে দেবো। অবশেষে বাটি সাপটা পিঠে করছি, দেখি ওঠে কিনা। এই দেখো একটা করেছি, এটাতে তেল দিয়ে নিয়ে না কেউ দেখে যাবে। একটু বন্ধ করে দেখি তুলতে পারি কিনা। এই দেখো অবশেষে পাটি সাপটাগুলো এই যে তৈরি হয়ে গেছে, বুঝেছো? যুদ্ধ করতে হচ্ছে ঠিকই, দেখি আবার একদিন করবো, সেদিনকে মাথায় রেখে চিনিটা দেবো না। এটা পরের দিন দেখাচ্ছে, কিন্তু বাসি পাটি সাপটা আমার বড় ছেলে তো কালকে সব রাত্রে সব খেয়েই নেবে, পরের দিন খাবে না। আমি যত বলছি পিঠে বাসি খেতেই ভালো লাগে, না সব খাবে, আমি খাবো না পরের দিনকে, ঠিক আছে? যাই হোক জোর করেই রেখেছি, কালকে সবাইকে দুটো দুটো করে দিয়েছি, ভাজা হয়েছে আর খেয়েছে, ভাজা হয়েছে আর খেয়েছে, ঠিক আছে? চলো, এটা তোমাদের দেখানোর ছিল। সব খেতে চাইছে পিঠে, বলছি না, আগে বন্ধুদের জন্য একটু ভিডিও করে রাখি, তারপর দেবো।